হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি জয়িতা, স্বাগত জানাই একটু তোমাদের নতুন ভিডিওতে। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করতে চলেছি, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। এমনকি যারা অসুস্থ, অল্প ঝাল মশলা রান্না খায় তারাও খেতে পারবে। খুবই সুস্বাদু একটি খাবার তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কী কী সবজি নিয়েছি তোমরা দেখে নাও। গাজর, বিনস, পেঁপে, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি চিকেন, আর হ্যাঁ, ক্যাপসিকামটাও নিয়েছিলাম। আর এখানে আমি আদা রসুনটা থিতো করে নেব। শিলনোড়াতেও করতে পারো, কিন্তু মিক্সিতে দিলে বড্ড পেস্ট হয়ে যায়, সেই কারণে মিক্সি ইউজ করিনি, হাতে করেছি। তো এখানে প্রেসার কুকারে আমি পুরো রান্নাটা করবো। তো প্রেসার কুকারের মধ্যে ঘি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দেব। তো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। একটু মিষ্টি গন্ধ ওঠার পর বাকি আমি কাজটা করব। তার মধ্যে আমি এখানে রসুনটাকে থেতো করে নিয়েছি, আদাটাকেও সেমভাবে করে নিয়েছি, আর পেঁয়াজ দেখতে পাচ্ছ আমি কীভাবে চার চৌকো করে কেটে নিয়েছি কিউব আকারে, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সেম সমস্ত সবজিগুলোই আমি এরকম সাইজ মতন, স্টু যেরকম হয় স্টুয়ের মতো করে আমি কেটে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুগুলো আগে একটু হালকা নেড়ে নিচ্ছি। একদম পুরো ভাজা ভাজা করবো না, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যায় সেরকম করে নিতে হবে। তো পরপর যেই সবজিগুলো আগে সিদ্ধ হয় সেগুলো একদম সবার শেষে দেবো। তো যেগুলো সিদ্ধ হতে দেরি হয় সেগুলো প্রথমে দিয়ে একটু নেড়ে নিচ্ছি, ভালো মতো করে নেড়ে নেবো। কিন্তু এটা মনে রাখতে হবে বেশি ভাজলে চলবে না। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়েও হালকা করে নেড়ে নেবো। এরপর রসুন কুচড়া দিয়ে নেব। রসুন কুচড়ার একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে রসুনটা। তাও বেশি না, স্টুতে বেশি ভাজতে লাগে না। এটা স্টু টাইপেরই করছি, যেহেতু আমরা তো একদম বাড়িতে অসুস্থ সেরকম কেউ না, কিন্তু একটু টেস্ট থাকবে সেই ধরনেরই আমি রান্নাটা করছি। তোমরা চাইলে একটু কম মশলা দিয়েও করতে পারো। তবে এটা বলতে পারি, এটা মানে যাদের প্রচণ্ড রিচ খাবার বারণ আছে, এই আমি যে রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেরকম তোমরা করলে কোনো অসুবিধা হবে না তাদের, সবাই খেতে পারবে। বাচ্চা থেকে বড়, অসুস্থ যাদের মানে জ্বর সর্দি করেছে, মুখ ছাড়ানোর জন্য তোমরা এই রেসিপিটা করতে পারো। একদম শিওর বলতে পারি তোমাদের মুখ ছেড়ে যাবে। তো দেখেই নিয়েছো আমি বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পর একদম শেষে চিকেনটা দিয়ে আমি নেড়ে নেব। তবে হ্যাঁ, এই রান্নাটার মধ্যে মেটে কচকচে যেগুলো থাকে ওইগুলো অ্যাভয়েড করবে। কিন্তু আমাদের এখানে যখন মাংস কিনতে যায় তখন বাপিকে দিয়ে দেয়, বারবার বারণ করলেও শোনে না। যাই হোক, তবু আমাদের কুকুরটা আছে তো ওকে দিয়ে দিই, প্রবলেম হয় না। তো এর মধ্যে গোলমরিচ, হালকা করে হলুদ, একটু নুন দিয়ে নেড়ে নিলাম। কোনো সেরকম মশলা ইউজ করবো না, শুধুমাত্র গোলমরিচ, হলুদ, নুন, এইটুকু। আর আমি যে প্রথমে ঘি দিয়েছিলাম, তোমরা ঘিয়ের জায়গায় বাটারও দিতে পারো। এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তোমরা পরিমাণ মতো জল দিয়ে নিও। আর স্টুতে একটু জলের পরিমাণটা বেশি থাকে, আর এই জলটাই বেশি খেতে ভালো লাগে, মানে ঝোল যেটা হয় ওটাই বেশি খেতে ভালো লাগে। আর এখানে আমি একটু গোটা গরম মশলাকে ভিজিয়ে রেখেছিলাম, শেষে একদম একটু থেতো করে, আর মানে একদম শেষে দিয়ে দেওয়ার জন্য। তোমরা গুঁড়ো ইউজ করতে পারো। একদম এখানে প্রেসারটা এঁটে দিয়েছি। তো কয়েকটা সিটি পর্যন্ত তোমরা ওয়েট করবে। যেহেতু মুরগির মাংস বেশি সিটি দেওয়ার দরকার নেই, আমি 3টে সিটি দিয়েছিলাম, দিয়ে একটু বসিয়ে রেখেছিলাম, হয়ে গিয়েছিলো ভালো মতো সিদ্ধ। তো তোমরা দেখতেই পাচ্ছ সবটা সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এবার গরম মশলা দিয়ে দেবো। আমি গোটা গরম মশলাকে বেটে দিচ্ছি, তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো। কালারটা জাস্ট দেখো, আর খেতেও সেই সুন্দর। এই ভয়েস দিতে দিতে আমার জিভে জল চলে আসছে এখন। আর এই রান্নাটা আমার বাড়িতে প্রায়ই হয়, আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে এই রান্নাটা। এর মধ্যে এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এরপর একটু বাটার দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে বাটার না থাকলে ঘি দিতে পারো। তো দেখে নাও, এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সত্যি বলছি, ভীষণ সুন্দর লাগে। তোমরা সকালে পাউরুটির সাথে ওটা খেতে পারবে, ভাত, রুটি, আমরা তো সব দিয়েই খাই, আর শুধু মুখেও কিন্তু খাই।
ভীষণই ভালো লাগে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।